আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এগুলো ছিল আমাদের সকালের নাস্তা। তো সেদিন পুরি বানিয়েছিলাম। এটা প্রায় সময়ই বানানো হয় বাসায় যখন আমার হাসব্যান্ড সহ থাকি, কারণ তার অনেক বেশি পছন্দ এটা। তো এরপর খাওয়া দাওয়া শেষে বেশ খানিকক্ষণ পরে আমি রান্নাবান্নার কাজ করতে চলে গিয়েছি। আর এটা ছিল শীতকালের ভিডিও, বাঁধাকপি দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি বেশ অনেকগুলো বাঁধাকপি কেটে নিয়েছি। কাটাকুটির ভিডিওটা আর করলাম না, একেবারে কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে এখানে চিংড়ি মাছ এনেছিল। এগুলো আগের দিন বা রাতে আনা হয়েছিল। এরপর দিন আমি ফ্রিজ থেকে বের করেছি, রোদে রেখেছি যেন পানিটা বরফটা ছেড়ে যায়। তো এখান থেকে অল্প করে নিয়ে আমি ভুনা করার জন্য ব্যবহার করব, সেজন্য অল্প করে প্রথমে নিলাম, বাকিটা আমি রেখেছি রান্নাবান্না শেষ করে। তারপর আমি সেটা পরিষ্কার করব। তো এই তো এখানে আমি মোটামুটি প্রায় রান্নার শেষের পথে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে এই চিংড়িগুলো। এই ধরনের চিংড়িও খেতে আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে। তো যখনই তার সাথে থাকি আমি এই ধরনের, অর্থাৎ সে যা পছন্দ করে তা রান্না করে দিতে পছন্দ করি। তো এখানে দেখতে পাচ্ছেন বাকি চিংড়িগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে আমার হাসব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এরপর রান্নাবান্না শেষ করে আমি একটা মোসাম্বি কেটেছি খাওয়ার জন্য। সরি, এখানে দুটো মোসাম্বি কেটেছিলাম, এখানে আমি আর আমার হাসব্যান্ড খাওয়ার জন্য। তো আমার হাসব্যান্ড সাধারণত ফলমূল খেতে খুব একটা পছন্দ করে না, আর যেহেতু কেটে খেতে হবে সেজন্য সে একটু এড়িয়ে চলে। তো আমি থাকলে ওটা ঠিকঠাকভাবে যেন ফলমূল খাই ওটা একটু দেখি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার আরও একটা পার্সেল এসেছে। তো এই পার্সেলটাও কিন্তু আমার ডিসেম্বরেই এসেছে, অর্থাৎ আমার জন্মদিনের আগে করেই। তো এগুলো প্রায় সবগুলো না, একেবারে সবগুলোই, অর্থাৎ 3টা পার্সেল এটা সহ সবগুলোই আমার হাসব্যান্ড আমাকে গিফট করেছিল জন্মদিন উপলক্ষে। তো জীবনের অনেকটা জন্মদিন আমি আমার হাসব্যান্ডের আসার পর আমার জীবনে খুব একটা ভালো উপলক্ষ ছিল না, কিন্তু আমার জন্মদিনটা খুব একটা তেমন কিছু করা হয়নি। তো এবারই অনেক বছর বাদে আমার হাসব্যান্ড বেশ অনেকগুলো গিফট আমাকে করেছিল। তো আমি এই গিফটটাও কিন্তু আমার নিজের পছন্দেই নিয়েছি, এবং আমার স্কার্ট যেগুলো ছিল সেগুলোর সাথে পরার জন্য নিয়েছি। তবে শুধু স্কার্ট না, এগুলো আরও অনেক কিছুর সাথে পরা যাবে। আর এগুলোর কোয়ালিটি অসম্ভব ভালো ছিল, মাশাআল্লাহ। এটা নিত্য নতুন নামে একটা পেজ থেকে নিয়েছি। তো যেহেতু আমার জন্ম মাস শুরু হয়ে গিয়েছে, আর সে বলেছিল এবার ডিসেম্বরে প্রত্যেক দিনই আমার জন্য কিছু না কিছু গিফট থাকবে, তো এটা তারই একটা। এই চকলেটটা আমার অনেক প্রিয়। এটা কিন্তু আমার হাসব্যান্ড প্রায় সময়ই আমাকে কিনে দেয়। বেশ ভালো এবং বেশ দামি এই চকলেটটা। তো প্রায় সময়ই কিন্তু আমার এই চকলেটটা খাওয়া হয়, যদিও এই মাসে খাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটা কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আর এখানে আমার হাসব্যান্ড বাসায় ছিল বিদায় তাকে একটু ভিডিও করে দিতে বলেছিলাম। তো যেহেতু শুক্রবার শনিবার তার একটু ছুটি থাকে, অন্যান্য কাজ থাকে না, সেজন্য মোটামুটি বাসায় থাকতে পারে। তো এগুলো সন্ধ্যায় আবার সে নিয়ে এসেছে চটপটি বানানোর জন্য, চটপটি মশলা, আর চা দিয়ে খাওয়ার জন্য মোয়া। এখানে চটপটির ডালটাও ছিল। তো এরপর হচ্ছে ম্যাগি মশলা, যেগুলো অল্প করে আনতে বলেছি, কারণ বেশি আনলে নষ্ট হবে। আর এখানে একটা 1 লিটারের সয়াবিন তেল। তো এই তো আজকের ভিডিওটা আমি কিন্তু একদমই ছোট রাখছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।